বাংলাদেশে একটা জামা বা চানাচুরের প্যাকেট তৈরি করলে সেটা পৌঁছতে 10 গুণ থেকে 100 গুণ খরচ বাড়ছে। স্বভাবতই ব্যবসা বন্ধ হওয়ার পথে বাংলাদেশে। ভারতের এক কৌশলে কুপকাত ইউনূস প্রশাসন। স্থলপথে বাণিজ্য বন্ধ, ভরসা সাকুল্যে দুটি জলবন্দর, এক কলকাতা বন্দর আর মুম্বাই বন্দর। এক ধাক্কায় বাংলাদেশের হাঁড়ির হাল শেষ হয়ে যাচ্ছে। ব্যবসায় লাভ তো দূরত্ব, খরচ বাড়ছে এতটাই যে ভারতের কাছে কাকুতি মিনতি শুরু করে দিয়েছে ইউনূস প্রশাসন। চলুন দেখে নিন আমাদের দুই প্রতিনিধির বিশেষ রিপোর্ট। ঢাকা থেকে স্থলপথে কলকাতার কাছে, জলপথে উপায় চট্টগ্রাম বন্দর হয়ে ঢাকা হয়ে কলকাতা, না হলে মুম্বাই বন্দর। দেখুন। সময় এসেছে ভারতের বিরুদ্ধে সবাইকে অস্ত্র ধরা। বাংলাদেশের মাটি থেকে যখন লাগাতার এই সমস্ত স্লোগান উঠছে, তখন চুপ করে থেকেছে ইউনূস প্রশাসন। উল্টে আগুনে ঘি ঢেলেছে। আমরা মিস্টার মোদিকে জানিয়ে দিতে চাই, এটা কোনো গুজরাট নয়, এটা বাংলাদেশ। আমরা পৃথিবীর প্রত্যেকটি দেশকে বলে দিতে চাই, আমাদের সাথে সম্পর্ক হতে হবে সম্মানের। এমনকি পাক সন্ত্রাসের নাপাক ষড়যন্ত্রেও বেশ খোলাখুলি পাকিস্তানের পাশেই থেকেছে বাংলাদেশ। ইউনূস খোয়াব দেখেছে ভারতের 7 বোনের দিকে হাত বাড়ানোর পর্যন্ত। কখনো 7 সিস্টার্স, কখনো কলকাতা দখল, কখনো চীনের দালালি, কখনো পাকিস্তানের। States of India, eastern part of India, called 7 Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. কিন্তু ভারতের এক সিদ্ধান্তে বাংলাদেশের সব লম্ফঝম্প বন্ধ। শুরু হয়েছে ভারতের কাছে কাকুতি মিনতি। স্থলপথে বন্ধ বাণিজ্য, খোলা শুধু জলপথ। কলকাতা বন্দর আর মুম্বাইয়ের নাভা সেভা বন্দর খোলা রইল বাংলাদেশের রপ্তানির জন্য। বাংলাদেশ থেকে নির্দিষ্ট দুটি পথে জাহাজ বা বার্জ আসতে পারে কলকাতা পোর্টে। একটি সমুদ্রপথ, অন্যটি নির্ধারিত যে নদীপথ, সেই নদীপথের মাধ্যমেই আসতে পারে। আর বাংলাদেশ থেকে যে জাহাজগুলোকে আসতে হবে কলকাতা পোর্টে, তাদেরকে নির্দিষ্ট এই যে রাস্তা, এই রাস্তা বরাবরই এসে কলকাতা পোর্টের কাছে রিপোর্ট করতে হবে। কলকাতা পোর্ট কর্তৃপক্ষ তারা যদি অনুমতি দেন, সেক্ষেত্রে প্রায়োরিটি ওয়াইজ তারপরে তাদেরকে পোর্টের একেবারে অভ্যন্তরে আসার অনুমতি দিতে হবে, নয়তো তাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে কলকাতা পোর্টের বাইরে। বাংলাদেশের পণ্য আমদানির ক্ষেত্রে ভারতের স্থলবন্দর নিষিদ্ধ করা হয়েছে। ছাড়পত্র দেওয়া হয়েছে দুটি বন্দরকে, সমুদ্র বন্দর কলকাতা বন্দর এবং মুম্বাইয়ের নাভা সেভা বন্দর। একদম সরাসরি সামনে দাঁড়িয়ে রয়েছে একটি সিঙ্গাপুরের শিপ, এবং তার ঠিক বাঁদিকে রয়েছে আরও একটি কলম্বোর শিপ। যখন আমরা স্থলবন্দর খোলা রেখেছিলাম, তখন বাংলাদেশের পণ্যগুলো যে আসতো, সেগুলো 2 থেকে 3 দিনে চলে আসতো ভারতে। কিন্তু স্থলবন্দর বন্ধ হওয়ার দরুন এই পথে যদি আসতে হয়, তাহলে সেটা সময় লাগবে 10 থেকে 18 দিন। ভারতের এই অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইকে বাংলাদেশের প্রায় 6,391 কোটি টাকা রফতানি ব্যবসার ক্ষতির মুখে। সেভেন সিস্টার্সের খোয়াব দেখে ইউনূস ভাবতেও পারেনি বোধহয় ভারতের এক কৌশলে ঢাকের দায় মনসা বিক্রির দশা হয়ে যাবে বাংলাদেশের।
লম্বা সমুদ্রপথ উজিয়ে যা খরচ তাতে ব্যবসায় ঘটি উল্টানোর জোগাড় হবে। এখন ভারতের বন্দর খোলার জন্য হাতে পায়ে ধরছে ইউনুসের প্রশাসন। সময় দিচ্ছে না ভারত, তাই অগত্যা দিল্লি দরবার আর চিঠি লেখালেখিও করছে বাংলাদেশ। কিন্তু এত সহজেই কি পাপের প্রায়শ্চিত্ত হবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।